দ্য প্রাইস অফ রাইস ইজ, এখানে বলছে রাইসের মূল্য, দ্য প্রাইস অফ রাইস ইজ কি হবে? যারা পারেন দ্রুত অ্যান্সার কমেন্ট করেন। দ্য প্রাইস অফ রাইস ইজ, দ্য প্রাইস অফ রাইস ইজ ড্যাশ, কি হবে এটা অ্যান্সার? দেখেন এই যে এইখানে যে শব্দগুলো দেওয়া আছে সেটা হচ্ছে রিজন, এটার উচ্চারণ হবে রিজন, আর এটার অ্যান্সার হবে হচ্ছে রাইজিং। কেন রাইজিং হবে? এখানে ইজ আছে, দেখেন ইজ, তো কোনো কিছুর মূল্য যখন নিজে নিজে বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা ব্যবহার করব রাইজ শব্দটা, আর আই এস ই, রাইজ। রাইজ কথাটার মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, মূল্য বা দাম বা অন্যান্য যে কোনো কিছু বৃদ্ধি পাওয়া অর্থে রাইজ হয়। আর অন্য কারো মাধ্যমে যখন কোনো কিছুকে বৃদ্ধি করা হয়, অন্য কিছুর মাধ্যমে যখন কোনো কিছুকে বৃদ্ধি করা হয় বা উঠানো হয় সেটা হচ্ছে রেইজ। এই যে যেমন আপনারা যদি পতাকা উত্তোলন বলেন তো তখন হবে হচ্ছে রেইজ, হাত উত্তোলন বলেন তখন আমরা বলবো কি রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড। বাট মূল্য বৃদ্ধি পাওয়া অর্থে আমরা ব্যবহার করব হচ্ছে রাইজ শব্দটা, রাইজ রোজ রিজন, রাইজ রোজ রিজন। এই প্রশ্নটা দুদক যেখান থেকেই নিক, আমি এই প্রশ্নটা আপনাদেরকে দেখাই। এটা ছিল হচ্ছে এই টিজে ফিডিকেটস এর কমন মিস্টেকস ইন ইংলিশ বইয়ের টপিক 402 নম্বরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। যাদের কাছে এই বইটা আছে তারা দেখলে পাবেন। হ্যাঁ, এটা আলোচনা করা আছে কমন মিস্টেক বইটা থেকে। এছাড়াও এটা আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে আপনারা পাবেন হুবহু 597 নাম্বার পেজে আপনি হুবহু এই উদাহরণটা পাবেন। এবং মজার বিষয় হচ্ছে এই উদাহরণটা 28তম বিসিএস সহ অনেক পরীক্ষাতে আসছে, অনেক পরীক্ষাতে আসছে। বোঝাতে পারছি? তো আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে দ্য প্রাইস অফ রাইজ ইজ, উত্তর হবে রাইজিং। আচ্ছা, এখানে আমরা অতিরিক্ত কিছু বিষয় একটু শিখে নিচ্ছি। কয়েকটা উচ্চারণ সতর্কতা। আর আই এস ই রাইজ, আর এ আই এস ই রেইজ, আরেকটা হচ্ছে আর আই এস ই এন, এটার উচ্চারণ হবে রিজন, এটার উচ্চারণ হবে রিজন। অনেকে এটাকে আবার রাইজেন বলবেন, কিন্তু রাইজেন উচ্চারণ না, এটার উচ্চারণ হচ্ছে রিজন, রিজন, রিজন। মনে থাকবে। আমরা কিছু উচ্চারণ সতর্কতা দেখে নিলাম, চলেন আমরা আরেকটু দেখে নিই। এক্সপার্ট ইংলিশ বইয়ের 2025 সালে যে বই সেটার 597 নাম্বার পেজ থেকে, 597 নাম্বার পেজে পাবেন। যাদের কাছে নতুন বই আছে এখানে পাবেন। এই রাইজের যে রুলসটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের ওখানে কতটুকু বোঝা যাচ্ছে দেখেন। এই কমন মিস্টেক নামে একটা অধ্যায় আছে এক্সপার্ট ইংলিশে। আমি বারবার আপনাদেরকে বলছি যে কমন মিস্টেকস এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখেন ঠিকই এখান থেকে একটা প্রশ্ন আসছে, রাইজ, হ্যাঁ এখান থেকে রাইজ রোজ রিজন, আবার অ্যারাইজ অ্যারোজ অ্যারাইজেন, রাউজ রাউজ রোজ, রেইজ রেইজড রেইজড। হ্যাঁ, এগুলো আপনি সরাসরি যদি এক্সপার্ট ইংলিশ বইতে যান এটা মুখস্থ করার টিপসও সেখানে দেওয়া আছে। কিভাবে এই কনফিউশন গুলো মুখস্থ করবেন বা কনফিউশন গুলো মনে রাখবেন সেটাও এক্সপার্ট ইংলিশ বইতে দেওয়া আছে। তো আশা করি আপনারা যারা এক্সপার্ট পড়েন আমার পাঠক হিসাবে বলবো প্রতিনিয়ত রিভাইজ রাখেন, যে কোনো পরীক্ষা ইনশাল্লাহ আপনাদের জন্য কোনো সমস্যা হবে না। 100% কোশ্চেন কিন্তু আপনারা এক্সপার্ট থেকেই পাবেন। তাহলে আমরা বুঝে নিলাম এই প্রশ্নের উত্তরটা। তো এক্সপার্ট ইংলিশের পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে এই ক্লাসটা শেয়ার করবেন, আশা করি অন্যেরও উপকার হবে।